দেশে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। বর্ষাকালে হবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত, যার বিরূপ প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণাঞ্চলের পাশাপাশি কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে। আর এই চরমভাবাপন্ন অবস্থা হবে এল নিনোর কারণে। আবহাওয়ার বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পরিবেশবিদরা। বিশ্ব পরিবেশ দিবসে আশিকিন প্রিন্সের রিপোর্ট। ভৌগোলিকভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আর উপকূলীয় এলাকায় লবণাক্ততা। প্রবণতা বেড়েছে নদী ভাঙন আর খরার। এমন অবস্থায় আবারও সক্রিয় হয়েছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তৈরি হয় এল নিনো পরিস্থিতি। সাধারণত 2 থেকে 7 বছর পর পর দেখা যায় এই চরম ভাবাপন্ন পরিস্থিতি। স্থায়িত্ব থাকে 1 থেকে 2 বছর। বাংলাদেশে এখন 2 ডিগ্রি বৈশ্বিক অ্যাভারেজকে ছাপিয়ে এখন 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটে তাপমাত্রা পরিবর্তন হতে আমরা লক্ষ্য করছি। এল নিনোর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। বেড়েছে উষ্ণতা, কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে এল নিনোর প্রভাব থাকবে চলতি বছরের শেষ পর্যন্ত। এতে বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। ভুগতে হতে পারে স্বাস্থ্য, কৃষিখাত সহ অন্যান্য খাতকে। স্বাভাবিক অপেক্ষা ইতিমধ্যে তাপমাত্রা 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেশি আছে স্বাভাবিক অপেক্ষা। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের বর্ষাকালটা এবার উষ্ণ থাকবে, গরমের অনুভূতির তীব্রতা থাকবে। দেশের উত্তর এবং দক্ষিণে 2 অঞ্চলেও পড়বে এল নিনোর বিরূপ প্রভাব। খরার প্রবণতার পাশাপাশি মূল ভূখণ্ডের মাটিতে বাড়তে পারে লবণাক্ততা। রাজশাহী এবং রংপুর বিভাগে যদি বৃষ্টিপাত কম হয়, সেখানে অ্যাগ্রোমেট্রোলজিক্যাল ড্রাউট বা খরা হতে পারে। উপকূলীয় এলাকায় বর্ষাকালে যদি কম বৃষ্টিপাত হয়, এই জন্য স্যালাইনিটি ইন্ট্রুশন বাড়তে পারে। এই পরিস্থিতিতে দেশ এবং জনগণের সুরক্ষায় সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। পুকুর সংরক্ষণ করা, খালগুলো উদ্ধার করা এবং নদীর দখল দূষণ কমানোর মাধ্যমে সরকার একটি বড় ভূমিকা পালন করতে পারে। কোন এলাকায় বসতি করতে পারবে আর কোন এলাকায় ইন্ডাস্ট্রি করবে এবং কোন এলাকায় শুধুমাত্র কৃষি জমি থাকবে এবং প্রাকৃতিক জলাধারগুলো সংরক্ষিত থাকবে, এটি কঠিন হস্তে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। এই গবেষক বলছেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলেই চলবে না, ব্যক্তি পর্যায় থেকেও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় থাকতে হবে তৎপর এবং সচেতন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।